তারহীন সিগন্যাল আদান প্রদানের একটি মাধ্যম হলো ব্লুটুথ। হেডফোনে গান শোনা থেকে শুরু করে ফাইল শেয়ার করা সবখানেই ব্লুটুথের ব্যবহার। কিন্তু আপনি জানেন কি এই প্রযুক্তির নাম কেন একটি দাঁতের নামে রাখা হয়েছে, আর এটি কিভাবে কাজ করে? আজকের ভিডিওতে আমরা ব্লুটুথের ইতিহাস এবং এর ভেতরের বিজ্ঞান নিয়ে চমৎকার সব তথ্য জানব। চলুন শুরু করা যাক। সহজ কথায় বলতে গেলে ব্লুটুথ হলো একটি স্বল্প দূরত্বের ওয়্যারলেস প্রযুক্তি। এটি রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো তার ছাড়াই দুটি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। আপনি যখন ব্লুটুথ অন করেন তখন আপনার ডিভাইসটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাঠাতে থাকে। মজার ব্যাপার হলো ওয়াইফাইও একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, কিন্তু ব্লুটুথ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে খুব কম বিদ্যুৎ খরচ করে এটি কাজ করতে পারে। এবার আসি সবচেয়ে মজার অংশে। এই প্রযুক্তির নাম ব্লুটুথ কেন? এর পেছনে রয়েছে এক প্রাচীন ইতিহাস। 10ম শতাব্দীতে ডেনমার্কের এক ভাইকিং রাজা ছিলেন যার নাম ছিল হারাল্ড ব্লুটুথ। তিনি ডেনমার্ক এবং নরওয়েকে একত্রিত করেছিলেন। 1996 সালে যখন ইন্টেল, এরিকসন এবং নোকিয়ার ইঞ্জিনিয়াররা একটি নতুন সংযোগ প্রযুক্তি তৈরি করেছিলেন, তখন তারা ভাবলেন যেমন রাজা হারাল্ড বিভিন্ন অঞ্চলকে একত্রিত করেছিলেন, এই প্রযুক্তিও তেমনই বিভিন্ন ডিভাইসকে একত্রিত করবে। ব্লুটুথের এই পরিচিত লোগোটি খেয়াল করেছেন? এটি আসলে প্রাচীন নর্ডিক বর্ণমালার দুটি অক্ষর এইচ এবং বি এর সংমিশ্রণ, যা হারাল্ড ব্লুটুথের নামের সংক্ষিপ্ত রূপ। ব্লুটুথ কেবল স্বল্প দূরত্বে, সাধারণত 10 থেকে 100 মিটার দূরত্বে কাজ করতে পারে। যখন দুটি ব্লুটুথ ডিভাইস একে অপরের সঙ্গে সংযুক্ত হয় তখন তারা একটি নির্দিষ্ট নেটওয়ার্ক তৈরি করে, আর এই ছোট নেটওয়ার্ককে বলা হয় পিকোনেট। এই নেটওয়ার্কের মেইন ডিভাইসকে বলা হয় মাস্টার, যেমন আমাদের মোবাইল ফোন, আর কানেক্টিং অন্যান্য ডিভাইসগুলোকে বলা হয় স্ল্যাব, যেমন ব্লুটুথ হেডফোন বা স্মার্ট ওয়াচ। একটি পিকোনেটে একটি মাস্টারের সাথে সর্বোচ্চ 60টি ডিভাইস একসাথে সংযুক্ত থাকতে পারে। আমরা যখন ব্লুটুথের মাধ্যমে ডিভাইস কানেক্ট করার চেষ্টা করি তখন নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাধ্যমে অন্যান্য ডিভাইসসমূহ শো করে। যখন কোনো নির্দিষ্ট ডিভাইসে ক্লিক করি তখন ফোন সেই ডিভাইসের সাথে সংযোগের অনুরোধ পাঠায়, প্রয়োজনে অথেন্টিকেশন চেক করে এবং ডিভাইসসমূহ কানেক্ট হয়। আধুনিক ব্লুটুথ লো এনার্জি মোডে কাজ করে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ডিভাইসগুলো কানেক্ট থাকলেও ফোন বা হেডফোনের ব্যাটারি খুব সামান্য খরচ হয়। যখন ডাটা পাঠানোর প্রয়োজন হয় না তখন এটি স্লিপ মোডে চলে যায়, আর ডাটা আসার সাথে সাথে মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে। ব্লুটুথ প্রযুক্তির শুরুটা হয়েছিল 1999 সালে ব্লুটুথ ভার্সন 1.0 দিয়ে। তখন ছিল এটি অনেক ধীরগতির। এরপর ব্লুটুথ 2.0, 3.0, 4.0 আসে, যা স্মার্টফোনের বিপ্লব ঘটিয়ে দেয়। বর্তমানে আমরা ব্লুটুথ 5.0 এবং পরবর্তী ভার্সনগুলো ব্যবহার করছি। আগের তুলনায় এর রেঞ্জ 4 গুণ বেশি এবং ডাটা ট্রান্সফার স্পিড দ্বিগুণ। এখন তো ব্লুটুথ দিয়ে 800 ফুট দূরত্ব থেকেও কানেক্ট করা সম্ভব। সুবিধা: এটি ব্যবহারের জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না। এটি খুব কম ব্যাটারি খরচ করে। এটি সেট আপ করা খুবই সহজ। অসুবিধা: দূরত্ব বেড়ে গেলে কানেকশন দুর্বল হয়ে যায়। ব্লুটুথের মাধ্যমে বড় সাইজের ফাইল পাঠাতে গেলে অনেক সময় লাগে। নিরাপত্তার দিক থেকেও কিছুটা ঝুঁকি থাকে যদি আপনি অপরিচিত ডিভাইসের সাথে পেয়ার করেন। ব্লুটুথ আমাদের জীবনকে আরও সহজ এবং তারহীন করে তুলেছে। রাজা হারাল্ডের নাম থেকে আসা এই প্রযুক্তি আজ পুরো বিশ্বকে এক সুতোয় বেঁধেছে। আপনি বর্তমানে ব্লুটুথের কোন ডিভাইসটি সবচেয়ে বেশি ব্যবহার করেন, হেডফোন নাকি স্মার্ট ওয়াচ? কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও টেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।